الله والصلاة والسلام على رسول الله اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت السلام عليكم ورحمة الله العقيدة الطحاوية দর্স চলছিল তো আজকের লাইভে আমরা ইনশাআল্লাহ তাকদীর সম্পর্কে আলোচনা করব। গত লাইভে আমরা কথা বলছিলাম তাকদীর সম্পর্কে। তো তাকদীরের বিষয়ে আমাদের সাধারণ সমাজে নানান ধরনের অপপ্রচার আছে। এক ধরনের অপপ্রচার তো এটা, যে অপপ্রচারগুলো দিয়ে মানুষ মনে করে যে ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই সবকিছু নির্ধারিত, সুতরাং মানুষের আসলে আমলের কোনো ফায়দা নেই, মানুষ হলো মজবুরে মাহাজ, অর্থাৎ মানুষের কোনো ইচ্ছা নেই, কোনো স্বাধীনতা নেই, মানুষ একান্তই বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের কোনো স্বাধীনতা দেননি, তার আমলেরও কোনো ফায়দা নেই। যার জন্য জান্নাত লেখা আছে সে জান্নাতে যাবে, যার জন্য জাহান্নাম লেখা আছে সে জাহান্নামে যাবে, সুতরাং আমল করে কি ফায়দা। তো এই যে জাবারিয়াদের যে আকীদা, অর্থাৎ মানুষকে একেবারে মজবুরে মাহাজ চিন্তা করা, একান্তই বাধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে ন্যূনতম কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই মানুষকে, এই ধারণা প্রচলিত আছে সাধারণ মানুষের ভিতরে। এর পাশাপাশি আরেকটা ধারণাও প্রচলিত আছে, যেখানে যুক্তির ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের অনেক কিছুই নির্ধারণ করে দিয়েছেন, শুধু মানুষ না, পুরা বিশ্বের, মহাবিশ্বের অনেক কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত তাকদীর আছে, এই তাকদীরও অনেকে অস্বীকার করে যুক্তির মাধ্যমে। তো এই যে দুটো প্রান্তিকতা, অর্থাৎ মানুষকে কোনো ধরনের স্বাধীনতা নেই, ভালো মন্দের কোনো দিক নির্দেশনা, ভালো মন্দ গ্রহণ করলে পুরস্কার শাস্তির কোনো বিষয় নেই, সবই নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, এই চিন্তা করা একটা ধারণা। আর একটা ধারণা হলো যে কোনো কিছুই নির্ধারিত না, মানুষ যেভাবে করবে, মানুষ তার পরিপূর্ণভাবে 100% স্বাধীনতা ভোগ করে, মানুষ যা করে সেই অনুযায়ী সে ফলাফল পায়। তো এই দুটো প্রান্তিকতাই বর্জিত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, দুটোই ভুল চিন্তা ভাবনা। যারা মানুষকে বা সৃষ্টিকে মজবুরে মাহাজ চিন্তা করে, মজবুর চিন্তা করে, তাদের কোনো স্বাধীনতা নেই এরকম চিন্তা করে, তারা বলে যে যেমন নাচাই তেমন নাচি, পুতুলের কি দোষ। যে স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে নাচাচ্ছেন, পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, তিনি যেভাবে বলতেছেন সেভাবেই আমরা চলতেছি, তো এখানে আমাদের দোষটা কি? আমরা অন্যায় করতেছি, আমাদের দোষটা হবে কেন? আল্লাহ তাআলাই তো আমাদের দিয়ে করাচ্ছেন। তো এই ধরনের চিন্তা চেতনা আছে আমাদের অনেকের ভিতরে, যাকে একেবারে জাবারিয়া, মজবুরে মাহাজ, একান্তভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকেই সবকিছু নির্ধারিত, সেখানে মানুষের কোনো হিদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেও সেটা কোনো কাজে আসবে না, মানুষ আমল করলেও সেটা কোনো কি হবে না, কোনো ফায়দা হবে না, এই এক ধরনের চিন্তা আছে। আরেক চিন্তা হলো যে তাকদীর বলে কিছু নেই, ভাগ্য বলে কিছু নেই, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই নির্ধারিত না, মানুষ যা যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারে, সে পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করে। তো আমাদের মতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, এই দুটো চিন্তাই ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বিষয় নির্ধারিত আছে, তাকদীর সত্য, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এবং আমাদের ঈমানের একটা অংশ যে অনুমিনু বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, যে
আমরা তাকদীরের উপরে, তাকদীরের ভালো মন্দ দুটোই আছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই দুটোর উপরেই আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এর সাথে সাথে আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছুটা স্বাধীনতাও দিয়েছেন ভালো মন্দ গ্রহণ করার জন্য। পবিত্র কোরআনেই আছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো এবং মন্দের দুই ধরনের দিশা দিয়ে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে এই ভালো মন্দের বিচার যেমন দিয়ে দিয়েছেন, একইভাবে পবিত্র কোরআনে বলেছেন রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল, যে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন সময়ে তার পক্ষ থেকে রসুল পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য, দিক নির্দেশনার জন্য। রাসূলগণ এসে তাদেরকে ভীতি প্রদর্শন করিয়েছে, সুসংবাদ দিয়েছে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা, যেন মানুষ একথা বলতে না পারে যে আল্লাহ তাআলা তো আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া ছাড়াই আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, একথা যেন বলতে না পারে। আল্লাহ তাআলা যেন মানুষের উপরে হুজ্জত কায়েম করতে পারেন, এর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এরকম অসংখ্য আয়াত আছে, হাদিসেও আছে এই ধরনের হাদিস। তো সামগ্রিকভাবে এই হাদিসগুলো যখন সামনে আনা হয় তখন আমরা তাকদীরের বিষয়টাকে যদি খোলাসা খুব সংক্ষেপে বুঝতে চাই, তাহলে এটা এভাবে বোঝা যাবে যে যে সমস্ত বিষয়ে শরীয়তের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া আছে, বিধান বলে দেওয়া আছে, আমল করলে, ভালো কাজ করলে পুরস্কার, মন্দ করলে তার শাস্তি, অথবা শরীয়তের পক্ষ থেকে বৈধতা দেওয়া আছে, এই ধরনের বিষয়গুলোতে শরীয়তের পক্ষ থেকে মানুষের কি আছে? স্বাধীনতা আছে। এইগুলোর ক্ষেত্রে মানুষ তার স্বাধীনভাবে ভালো মন্দ গ্রহণ করে পুরস্কার বা শাস্তির উপযোগী হবে। আর এর বাইরে যে সমস্ত জিনিস আছে, তাকওয়িনী বিষয়, সৃষ্টিগত বিষয়, কখন বৃষ্টি হবে, কখন কে মারা যাবে, কার কি পরিমাণ রিজিক হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমি আপনি চাইলেই বৃষ্টি হবে, না চাইলে বৃষ্টি হবে না, এরকম না। কিন্তু আমি আপনি যদি চাই তাহলে আল্লাহর পথে দানও করতে পারবো, অথবা সেই টাকাটা অন্যায় পথে খরচ করতে পারবো। তো যে সমস্ত বিষয়ে মানুষের সক্ষমতা আছে এবং সেখানে শরীয়তের পক্ষ থেকে পুরস্কার অথবা শাস্তির বিধান আছে, সে সমস্ত বিষয়ে মানুষের স্বাধীনতা আছে, এটা বোঝা যায়। আর এর বাইরে যে সমস্ত বিষয় মানুষের ক্ষমতার বাইরে, অথবা সেখানে মানুষের আখিরাতের সাথে কোনো সম্পর্ক নেই, শাস্তি বা পুরস্কারের সাথে কোনো সম্পর্ক নেই, সে সমস্ত বিষয় পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার নির্ধারিত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুয়ার মাধ্যমে, রোনাজারির মাধ্যমে, অথবা বিভিন্ন আসবাবের কারণে হয়তো এগুলোর ভিতরে কম বেশ করেন, পরিবর্তন করেন, এটা লিখিত, ওইভাবেই লিখিত, তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকদীর যদি আমরা বুঝি তাহলে দেখা যাবে যে আমাদের জীবনে যত ঘটনা আছে এর দেখা যাচ্ছে 60%, 70% বা 80% ধরা যায় যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণভাবে নির্ধারিত। সেখানে মানুষের ইচ্ছা, স্বাধীনতার কোনো দখল নাই। আর হয়তো 30 থেকে 40% বা আরো কম কাজ আছে, আমল আছে, যেগুলোর ভিতরে মানুষের স্বাধীনতা আছে, মানুষ স্বাধীনভাবে ভালো মন্দ বিচার করে গ্রহণ করে। সেই ভালো মন্দ কাজের উপরে ভিত্তি করেই তার কি হয়? জান্নাত জাহান্নামের ফয়সালা হয়। তো এই হলো মোটামুটি তাকদীরের বিষয়ে আমাদের মৌলিক আকীদা। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত একেবারে মজবুরের কথাও বলি না, আবার 100% ফ্রি উইলের কথাও বলি না, 100% স্বাধীনতার কথাও বলি না যে আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দিয়েছেন বান্দার স্বাধীনতার উপরে, সেখানে আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণ স্বাধীন করে দিয়েছেন, বিষয়টা এমন না। তো এই হলো তাকদীরের বিষয়ে আমাদের খোলাসা কথা। তো গত পর্বের আকীদাতুত তাহাউয়িদ দর্সে আমরা আলোচনা করছিলাম ডারউইনিজম সম্পর্কে, যে আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন, পবিত্র কোরআনে বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি তার কাদার দিয়ে, তার পরিমাপ পরিমিতি দিয়ে।
তো ডারউইনিজমের যে সমস্ত থিওরি, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবাস্তব কথাবার্তা বলা হয়, যে র্যান্ডম মিউটেশনের মাধ্যমে সৃষ্টিগত পরিবর্তনগুলো হয়। কিন্তু আমরা ইসলামী আকীদায় যারা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে সৃষ্টির ভিতরে যত ধরনের পরিবর্তন আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই হয়। আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে একটা মানুষের চোখের যে মনি আছে, তার ডাইমেনশন কতটুকু হবে, তার আর হাত কতটুকু লম্বা হবে। হাতের বর্ধন, হাতের বাড়ার পরিমাণ আর চোখের বাড়ার পরিমাণ, মনির বাড়ার পরিমাণ কখনো এক হবে না। এই নির্ধারণ কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আর ডারউইনিজমে তারা বলেন ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, র্যান্ডম মিউটেশনের মাধ্যমে এগুলো অটোমেটিক্যালি হয়, র্যান্ডমলি হয়। তা আমরা এই জায়গায় র্যান্ডমনেসে বিশ্বাস আমরা করি না, বরং যা কিছু হয়, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর একটা গাছের একটা পাতাও যদি কোথাও নড়ে, সেটার ব্যাপারেও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার ইচ্ছাই হয়, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতাই হয় সেটা। তো এখানে বর্তমানে যে ডারউইনিজমের যে অবাস্তব অসার কথা, যেটার বৈজ্ঞানিক যে ভিত্তিটা সেটাও নাই, যে থিওরির, সেই থিওরি কোনো ইসলামের সাথে কখনোই যায় না। সাংঘর্ষিক একটা কথা, আর এটা যৌক্তিকভাবে এটা অবাস্তব কথা। তো এই যে কথাগুলো আছে, এগুলো একটা জিনিস আমি আগেও আলোচনা করেছি, যে একটা হলো যে সায়েন্স, আর একটা হলো ফিলোসফি অফ সায়েন্স। একটা ন্যাচারাল একটা ঘটনা ঘটতেছে পৃথিবীতে, বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টিটা আপনি চাইলে এটাকে আপনি আপনার নাস্তিকতা প্রমাণের জন্য প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেন, আবার আপনি চাইলে এটা আস্তিকতার প্রমাণের জন্যও কি করতে পারেন, প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেন। ন্যাচারাল ঘটনা ইটসেলফ এটা আসলে কোনো কিছু প্রমাণ করতেছে না। ন্যাচারাল ঘটনাকে আপনি কোন ফিলোসফি দিয়ে এটাকে ডিসক্রাইব করতেছেন, এটা আমার আপনার উপরে নির্ভর করতেছে। ঘটনাটা স্বাভাবিকভাবে ঘটতেছে। তো অনেক সময় যারা এই যে থিওরি দেয়, যারা আমাদের সমাজে নাস্তিক আছে, তারা মূলত তাদের নিজস্ব ফিলোসফিটাকে বিজ্ঞানের সাথে যুক্ত করে বলে যে বিজ্ঞান এবং তাদের ফিলোসফি এক না। আমরা এটা বিশ্বাস করি না। আমরা বলি যে তুমি এই ঘটনাকে যে ব্যাখ্যাটা দিচ্ছ, যে এই ঘটনার সাপেক্ষে যে ফিলোসফিটা দিচ্ছ, এটা তোমার নিজস্ব। ওই ফিলোসফির সাথে আমাদের কোনো কি নাই, একমত না আমরা। স্বাভাবিক পর্যায়ে যে মিউটেশন বা পরিবর্তন, জেনেটিক যে পরিবর্তন কম বেশি হয়, এটা তো আমরা অস্বীকার করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন এইটা যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর তোমাদের কি হয়, ভাষাগত পরিবর্তন হয়। অর্থাৎ একজন মানুষের ভাষা একরকম, আর একজন মানুষের ভাষা আর এক রকম। ওয়া আলওয়ানিকুম, আর তোমাদের গায়ের রং সবার কখনো একরকম হয় না। চেহারা, সুরাত, আকার আকৃতির পরিবর্তন কোনো না কোনো ভাবে প্রত্যেকেরই আলাদা আলাদা। তো এখন জেনেটিক কিছু পরিবর্তন তো পিতামাতার সাথে ছেলে সন্তানের পরিবর্তন, এগুলো মুশাহাদা, বাস্তবে দেখা যায়। তো এই বাস্তব যে পরিবর্তনগুলা লিমিটেড পর্যায়ের বা যদি বড় কোনো ধরনের পরিবর্তনও হয়, সেটাকে আমরা মনে করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হচ্ছে, আল্লাহ তাআলার এটা নিদর্শন। এটার যে ফিলোসফিক্যাল যে ব্যাখ্যাটা ডারউইনিজম বা নাস্তিকরা দিচ্ছে যে এটা র্যান্ডমলি হচ্ছে, এই র্যান্ডমনেসের সাথে আমরা বিষয়ে একমত না। কারণ এই ঘটনা ইটসেলফ এটা প্রুফ করে না যে এটা র্যান্ডম নাকি কেউ এটার পিছনে আছে। এটা হলো আপনার ফিলোসফি, ওইটার ভ্যালিডেশন আমরা করব যে এটা আদৌ র্যান্ডম কিনা বা এটার পিছনে কোনো শক্তি আছে কিনা, ওইটা হলো আমাদের সাথে ডিসকাশন হবে আপনাদের। কিন্তু আপনারা একটা ঘটনাকে সায়েন্স হিসেবে পেশ করবেন, যেটা আপনাদের আসলে ফিলোসফি। সায়েন্স এবং ফিলোসফি দুইটাকে এক করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন, ওই জায়গাটা আমরা ধোঁকা খাবো না। এবং ইনশাআল্লাহ আমরা এই জায়গাটা আরো ডিটেলসে কথা বলবো যখন এই বিষয়গুলো নিয়ে আমরা শুধুমাত্র নাস্তিকতার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মূল যে ব্যাপার সেটা হলো যে নাস্তিকরা সায়েন্সকে তাদের নাস্তিকতা প্রমাণের জন্য যেটা ব্যবহার করে, এটা হলো তাদের এই ঘটনাগুলোর, প্রাকৃতিক ন্যাচারাল ঘটনাগুলোর নিজস্ব ব্যাখ্যা। সে সমস্ত ব্যাখ্যার সাথে আমরা একমত কি একমত না, সেটা আমরা ডিসকাশনের মাধ্যমে ডিসিশনে আসবো।
ন্যাচারাল ঘটনা ইটসেলফ ওই ফিলোসফির সাথে একমত কিনা, ওইটা আসলে ওইটা প্রুফ করে কিনা, ওইটা হলো ডিসকাশনের বিষয়। তো এজন্য আমরা তাদের থেকে ধোঁকা খাবো না। আমি যখন চীনে পড়তে যাই, মেডিকেলে পড়ি, তখন চাইনিজরা, এরা তো কমিউনিজমের উপরে ভিত্তি করে পুরো সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে। তো আমাদের মেডিকেলের কোর্স শুরু হচ্ছে, প্রথম 2 দিন 4-8 ঘন্টার ক্লাস ধরা যায়, সেখানে আমাদের এই ডারউইনিজমের ভিডিও দেখানো হয়েছে, যাতে এটা যে বৈজ্ঞানিকভাবে এটা প্রুফ কি প্রুফ না সেটা পরের বিষয়, আমরা যাতে এটা অটোমেটিক্যালি দেখে দেখে একটা জিনিস চর্চা করতে করতে যেন বিশ্বাস করে নেই, এজন্য তারা আমাদেরকে এটা ব্রেনে পুশ করার চেষ্টা করে। তো এরকম বিভিন্ন দেশে আমাদের টেক্সট বুক গুলাতে বিভিন্ন জায়গায় এগুলো ছড়ানো হচ্ছে। অথচ বর্তমানে যে মাইক্রোবায়োলজি যেটা আছে, সেল বায়োলজি, এগুলো ডারউইনিজমকে সাপোর্ট করে না। ওয়ার্ল্ডের বহুত বড় বড় সায়েন্টিস্ট ডারউইনিজমকে তারা বলেছে একটা ভুয়া থিওরি, এটা কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। তো ওই আলোচনাগুলো পরে আসবে। মৌলিকভাবে কথা হলো, মৌলিক যে পয়েন্ট এখানে আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবকিছুর কদর, পরিমাপ, পরিমিতি সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। এখানে আমরা কোনো কিছুই ন্যাচারাল বলে কোনো কিছু নাই, প্রাকৃতিক বলে কোনো কিছু নাই, আবার র্যান্ডমলি কোনো কিছু ঘটে না, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ক্ষমতায় ঘটে। এটা আমাদের মুসলমানদের আকীদা। এবং যারা এই প্রকৃতি পূজারী, যারা নেচারকে পূজা করে, যার বাস্তবতা নেই, অথবা ডারউইনিজমের মতো অবাস্তব তথ্যের পূজা করে, আমরা তাদের সাথে একমত না। লজিক্যালি, যৌক্তিকভাবে নেচার বলে কোনো কিছু আছে এটা প্রুফ করেন। ডারউইনিজম সায়েন্টিফিক্যালি প্রুফ করেন, ডারউইনিজম লজিক্যালি প্রুফ করেন। আপনাদের অবাস্তব কথা ইনশাআল্লাহ আমাদের আকলে আমরা মানব না এটা, কারণ অযৌক্তিক। আল্লাহ তাআলা একটা মানদণ্ড দিয়েছেন যেটা আকল। সেই আকল আপনারা যেই ফিলোসফিগুলো উপস্থাপন করেন সায়েন্টিফিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, ওই ফিলোসফি যে ভুল, আমরা ইনশাআল্লাহ ওই জায়গাটার সাথে একমত। বাকি সায়েন্টিফিক ঘটনা, এটা আল্লাহ তাআলার ইচ্ছায় বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, করোনা ভাইরাস আসতেছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। এখন আপনারা বলবেন যে যদি মনে করো যদি করোনা থেকে বেঁচে যাও, তাহলে মনে করো যে তোমার পাশে বিজ্ঞান ছিল। বিজ্ঞান ইজ নাথিং। বিজ্ঞান বলে কোনো কিছু নাই। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো মানুষ যেই জিনিসগুলো, মানুষের প্রাকৃতিক বিভিন্ন জিনিসপত্র নিয়ে মানুষ নাড়াচাড়া করতেছে, এক্সপেরিমেন্ট করতেছে, সেই জিনিসগুলোকে আমরা বিজ্ঞান বলতেছি। বিজ্ঞান আলাদা কোনো সত্তা না যে মানুষকে এসে হেফাজত করবে। এগুলো মানুষের গবেষণা, সেটা আল্লাহ তাআলার দেওয়া উপায় উপকরণের ভিতরে থেকেই। আমাদের আশেপাশে যে উপায় উপকরণগুলো আছে এগুলো আল্লাহ তাআলাই দিয়েছেন, তিনিই সৃষ্টি করেছেন। সেগুলো আমরা একটার সাথে একটা জোড়াতালি দিয়ে ব্যবহার করা শিখতেছি, নানান কিছু আবিষ্কার করতেছি। এটাকেই তো আমরা বিজ্ঞান বলতেছি, গবেষণা করতেছি। বিজ্ঞান আলাদা কোনো সত্তা না, আলাদা কোনো বিষয় না, আলাদা কোনো বস্তু না। নেচার, প্রকৃতি, এটা আলাদা কোনো সত্তা না। তো আপনাদের কাছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এটা অযৌক্তিক, এটা কি অবাস্তব। তো নেচারে বিশ্বাস করা এটা বাস্তব। বিজ্ঞানকে একটা সত্তার মতো মনে করা এটা বাস্তব। কোন আকল দিয়ে কথা বলেন? তো এই যে আকল দিয়ে, যেই আকল দিয়ে তারা বলে, এই আকলের সাথে আমরা কিনা একমত না। তাদের আকল এবং আমাদের আকল দিয়ে কথা হবে। বাস্তবিকভাবে প্রাকৃতিক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাচ্ছেন সেভাবেই ঘটতেছে, সেটা নিয়ে আমাদের আপত্তি না, সেটা নিয়ে সমস্যা না। আমরা বিশ্বাস করি এগুলো আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, আল্লাহ তাআলার ক্ষমতায় হয়। তো এইগুলোকে যে ব্যাখ্যাগুলো করা হচ্ছে, এই ন্যাচারাল ঘটনাগুলার বা আমাদের চারপাশের যে ঘটনাগুলার যে ব্যাখ্যাগুলো করা হচ্ছে, কেউ এই ঘটনাগুলোকে এই চারপাশের জিনিসগুলার এই ঘটনাকে, এই প্রকৃতিকে একটা সত্তা মনে করে তার পূজা করতেছে। আবার কেউ এটাকে র্যান্ডম বলতেছে, এমনি এমনি হয় বলতেছে, কোনো কারণ ছাড়া হয় বলতেছে। এই জায়গাগুলোর সাথে, এই থিঙ্কিং গুলোর সাথে আমাদের মূল বিরোধ। তো এখানে আমাদের তাকদীরের বিষয় ওইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা।
যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সেই মহান প্রভুর আপনি গুণকীর্তন করেন, তাসবিহ পড়েন। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে তিনি সৃষ্টি করেছেন এরপরে সৃষ্টির অবকাঠামোগুলো সুষম করেছেন। ওয়াল্লাযী খালাকা ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আর তিনি সবকিছুর তাকদীর নির্ধারণ করেছেন, পরিমাপ পরিমিতি, কোন জিনিস কতটুকু কিভাবে হবে সবকিছু তিনি নির্ধারণ করে দিয়েছেন। আর ফাহাদা, সবকিছুর গাইড তিনি করে দিয়েছেন, আসমান জমিন সবকিছু, কে কোনটা কিভাবে চলবে, কোন মুহূর্তে কি অবস্থা হবে, সবকিছুর হিদায়াত তিনি দিয়ে দিয়েছেন। তো এভাবে পবিত্র কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই তাকদীরের কথা বলেছেন। তো আমরা এটা বিশ্বাস করি যে আসমান জমিনের যা কিছু ঘটে, যা কিছু হয়, একটা গাছপালা তরুলতা থেকে শুরু করে এই সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার ইলমে আছে, তিনি এগুলো জানেন, তার নির্ধারণের আলোকেই হয়ে থাকে, তিনি যেভাবে নির্ধারণ করেছেন সেভাবেই ঘটে থাকে এই বিষয়গুলো। আর এই যে তাকদীর, পুরা মহাবিশ্বের সবকিছুই তাকদীরের ভিতরে, আল্লাহ তাআলার নির্ধারণের ভিতরে, এর ভিতরে মানুষও আছে, মানুষের কর্মগুলোও আছে, শুধু মানুষ না, মানুষের কর্মগুলোও আছে। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। আর ওয়া মা তা'মালুন, তোমরা যা কিছু করো, তোমাদের আমল যা কিছু, এটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তো এজন্য আল্লাহ তাআলা এই মানুষ এই তাকদীরের বাইরে না। কিছু কিছু লোক আছে আমাদের সমাজে যারা ওই পুরাতন বিভিন্ন ধরনের বাতিল মতবাদগুলো সমাজে ছড়ানোর চেষ্টা করেন। এর ভিতরে কিছু লোক আছে যারা বাতিল প্রাচীন কাদেরিয়াদের মত, যারা তাকদীরকে একেবারে অস্বীকার করে, ভাগ্য বলে কিছু নাই, তাকদীর বলে কিছু নাই, তারা কথা বলে। আর বলে তাকদীর মানে পরিমাপ, নির্ধারণ, তারা এটা বলে। তো এই নির্ধারণের ভিতরে কি মানুষ নাই? আমার পরিচিত এই যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন যারা আছে, ডাক্তার মতিয়ার রহমান, উনার অনুসারী যারা আছেন, তারা এটা সমাজে প্রচার করেন। তারা হলো অনেক বাতিল ফেরকার বিভিন্ন বাতিল যে মতামত আছে, মুতাজিলাদের কাছ থেকে কিছু বাতিল মতামত, কাদেরিয়াদের কাছ থেকে কিছু বাতিল মতামত, বিভিন্ন বাতিল ফেরকার মতামতগুলো এক জায়গা করে, আর এর নাম দিয়েছে কোরআন গবেষণা, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। সেখান থেকে আমাদের এই যে আমির হামজা সাহেব বা এরকম আরো অনেক লোক আছে যারা ট্রেনিং নিয়ে সমাজের ভিতরে বাতিল কথাবার্তাগুলো প্রচার করে। তো এদের যেই অবস্থা সেটা হলো যে এরা যৌক্তিকভাবে এরা প্রমাণ করতে চায় যে এদের চিন্তা চেতনা অনেক যৌক্তিক, লজিক্যাল। এজন্য তাদের মূল থিওরি হলো কোরআন সুন্নাহ আকল, কোরআন সুন্নাহ আকল। এবং তারা বুঝাইতে চায় যে আমাদের কথাটা খুবই যৌক্তিক, আকলের সাথে এটা যায়, যুক্তির সাথে যায়, এটা বুঝাইতে চায়। তো এই যুক্তির সাথে যায় এই কথা বলে তাকদীর অস্বীকার করে বসে, আর বলে তাকদীর মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ, কোন সৃষ্টি কিরকম হবে, পরিমাপ পরিমিতি এইটা। তো এই তাকদীর বা নির্ধারণ বা পরিমাপ পরিমিতির কি মানুষ কি এই পরিমাপ পরিমিতির বাইরে? মানুষের জন্য কোনো পরিমাপ পরিমিতি নেই? গাছপালা তরুলতা আসমান জমিন এগুলোর জন্য নির্ধারণ আছে আল্লাহর পক্ষ থেকে। তো মানুষ কি এর বাইরে চলে গেছে? মানুষ কি এই সৃষ্টির বাইরে চলে গেছে? তো তাহলে এটা কিভাবে তাদের লজিক্যাল হইল এই কথাগুলো? অথচ তারা যখন বলবে যে আমাদের কথা তো খুবই লজিক্যাল, যৌক্তিক, আসলে কোনোটাই যৌক্তিক না, পুরোটাই অজ্ঞতায় ভরা এদের চিন্তা চেতনা। তো এই যে কথাগুলো বলে যে আমাদের সমাজে কিন্তু দুই ধরনের লোকই আছে, আমি বলে নিচ্ছি। একদল যারা বলে যে মানুষের কাজের কোনো এখতিয়ার নেই, মানুষ যায় ভালো মন্দ যাই করুক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, সে জান্নাতে চাইলে জাহান্নামে, জাহান্নামে গেলে জাহান্নামে চলে যাবে, তার আমলের কোনো দখল নাই, একেবারে মজবুরে মাহাজ মনে করে মানুষকে। আর যারা তাকদীর অস্বীকার করে, তো তাকদীর অস্বীকারীর ভিতরে এই যে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের এরা আছে। আবার তাকদীর অস্বীকারের কিছু কিছু যারা লজিক্যাল অনেক কথাবার্তা বলে, যে আরিফ আজাদ সাহেব
অমুসলিমদের বা নাস্তিকদের বিরুদ্ধে বইটাও লিখেছেন, তার কিছু লেখা পড়লে মনে হয় যে পরিপূর্ণভাবে তাকদীরের বিশ্বাসী না, লজিক্যালি যতটুকু মানা যায় ততটুকু মানেন তারা। তো এই জায়গাগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন, যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সীমিত পর্যায়ে স্বাধীনতা দিয়েছেন। কি পর্যায়ে? সীমিত পর্যায়ে ভালো মন্দ গ্রহণের, ভালো আমল মন্দ আমল এই দুটোর সীমিত পর্যায়ে স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে 100% স্বাধীনতা। মানুষের কর্ম, মানুষের চারিপাশে যে ঘটনাগুলো ঘটে, আমাদের জীবনে যা কিছু ঘটে, এগুলোকে যদি ভাগ করা হয় তাহলে দেখা যাবে যে হয়তো 60, 70, 80% কাজ আল্লাহ তাআলা নির্ধারণ করে যেভাবে দিয়েছেন সেভাবে ঘটতেছে, আর হয়তো 30-40% কাজ এটা মানুষের স্বাধীনতা আছে। সেখানে মানুষ তার স্বাধীনতা অনুযায়ী ভালোটা গ্রহণ করলে, ভালো আমল করলে সে সওয়াব পাবে, মন্দটা গ্রহণ করলে সে শাস্তি পাবে। তো এই হলো তাকদীর সম্পর্কে মোটামুটি আমাদের আলোচনা। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই কথাগুলোই বলেছেন যে খালাকাল খালকা বিইলমি ওয়া কদ্দারা লাহুম আকদারান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, আর সবকিছুই আল্লাহ তাআলার ইলমে আছে, যা কিছু তিনি সৃষ্টি করেছেন। ওয়া কদ্দারা লাহুম আকদারান, আর সমস্ত সৃষ্টির কি আছে? একটা নির্ধারিত তাকদীর আছে। আর পবিত্র কোরআনে এই কথাটা আছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, তিনি সবকিছু সৃষ্টি করেছেন কদরের মাধ্যমে। তো এই কদর দুই প্রকার আমরা জানি, একটা হলো যে আল কদর, যেটা খায়ের এবং শার। মানুষের কথা যদি চিন্তা করি, কিছু আছে ভালো, কিছু আছে মন্দ, তো দুটোই বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুটোই আল্লাহ তাআলা খায়েরও সৃষ্টি করেছেন, ভালোটাও সৃষ্টি করেছেন, মন্দটাও আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এটা আমাদের কি করতে হবে? ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। তো পৃথিবীতে আল্লাহ তাআলা কেন মন্দ জিনিস সৃষ্টি করেছেন বা তাকদীর সম্পর্কে যদি আমরা আরো ডিটেইলস জানতে চাই, এই বিষয়ে আমার পৃথক পৃথক আলোচনা আছে, ভিডিও ইউটিউবে আমার প্লে লিস্টে গেলে, যে ইউটিউবে আমার চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাকদীর সম্পর্কে কয়েক পর্বের আলোচনা, এবং ভালো মন্দ কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খায়ের এবং শার কেন সৃষ্টি করেছেন, হ্যাঁ, এইটার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেখান থেকেও তারা যারা বিস্তারিত জানতে আগ্রহী সেখান থেকে দেখে নেবেন। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর বক্তব্যগুলো আমরা দেখি। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ পরে বলছেন ওয়াদারাবা লাহুম আজালান, আর প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছেন, যে এই সময় সে ধ্বংস হয়ে যাবে। সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন, আবার তার ধ্বংসেরও একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। তো এখানে মডার্ন সায়েন্সের সাথে আমাদের একটা বিরোধ এখানেও চলে আসে, ওইটা বলে নেওয়া প্রয়োজন। আমরা পদার্থবিজ্ঞানে পড়েছি যে শক্তির বা ক্ষমতার কোনো কি নেই, কোনো নিঃশেষ নেই, ধ্বংস নেই। শক্তি, মহাবিশ্বের সমস্ত শক্তি এটা ধ্রুবক, এটা এক রূপ থেকে আর এক রূপে চেঞ্জ হয় মাত্র। ফিজিক্সের যে এই নীতি, ফিজিক্সের এই নীতি আসলে কিনা 100% বাস্তবসম্মত না। এটা হয়তো আমাদের সামনে এভাবে ঘটতেছে, কিন্তু আমরা এটা ইয়াকিনান বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যেমন সৃষ্টিও করেন, আল্লাহ তাআলা ধ্বংসও করেন। কোনো কিছু আল্লাহ তাআলা যেমন সৃষ্টি করেন, আবার সেটা ধ্বংস করারও ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা যেমন মুহয়ি, হায়াত দান করেন, তিনি একইভাবে মুমিত, মৃত্যু দান করেন, ধ্বংস করেন সেই জিনিসগুলো। এজন্য মহাবিশ্বের শক্তিকে আমরা ধ্রুবক বিশ্বাস করি না, বরং আমরা এটা বিশ্বাস করি যে এটা ধ্রুবক না, এটার ভিতর পরিবর্তন হয়, পরিবর্তন এটা শক্তি নিঃশেষ হয়। আর মডার্ন সায়েন্স আস্তে আস্তে করে এদিকেই যাচ্ছে, যে দেখা যাচ্ছে যে পার্টিকুলার পরমাণুগুলোর ভিতর থেকে আস্তে আস্তে করে লং টাইম সময় নিয়ে নিয়ে শক্তি কি হয়? নিঃশেষ হয়। তো এই জন্য আমরা যারা নর্মাল ফিজিক্সের বইগুলোতে যারা এগুলো পড়ি, যে এটা শক্তি বা ক্ষমতা এগুলো হলো কনস্ট্যান্ট, শক্তি এটা কনস্ট্যান্ট, এটা এক রূপ থেকে আর এক রূপ চেঞ্জ করে, কিন্তু এটা নিঃশেষ হয় না, নিঃশেষ হয়। এই আকীদা রাখতে হবে, একজন মুসলিম হিসেবে বিশ্বাস করতে হবে যে ওয়াদারাবা লাহুম আজালান, আল্লাহ তাআলা সব কিছুর একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, যে সময়ের পরে সেই জিনিসটা কি হবে? ধ্বংস হবে। তো এই জন্য পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফাইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তো এইজন্য আল্লাহ তাআলা বলেছেন যে যখন তাদের আজাল চলে আসবে, অর্থাৎ নির্ধারিত সময়, তো এই নির্ধারিত সময় এদিক সেদিক হবে না, পরিবর্তন হবে না। পবিত্র কোরআনে আছে কিতাবাম মুআজ্জালা, যে তাদের যে ধ্বংস বা মৃত্যু বা নিঃশেষ হওয়ার যে সময়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা আছে। তো এই হলো মোটামুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিষয়গুলো নির্ধারিত তাকদীরি বিষয়, এটা তো স্পষ্ট। বাকি কিছু কিছু হাদিস থেকে, আমি এটা আলোচনা করেছি আগেও, যে কিছু কিছু হাদিস থেকে বোঝা যায় যে দুয়ার মাধ্যমে অথবা আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে মানুষের রিজিক বাড়ে, হায়াত বাড়ে। হায়াত বাড়ে মানে হলো যে আল্লাহ তাআলা, এখানে প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যে তাদের মৃত্যুর সময় যখন আসবে, নির্ধারিত সময় যখন আসবে, তখন এদিক সেদিক হবে না। তো আবার পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে সিলায়ে রাহমি করলে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে কি হয়? হায়াত বাড়ে। এটার মানে কি? তো এটার মানে হলো যে উলামা ইকরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূলত মূল যে জিনিসটা, যে মূল যে তাকদীর, মূল যে কিতাব, উম্মুল কিতাব, যেটা মূল যে কিতাব, সেখানে একটা জিনিসই লেখা আছে। সেটা কি? যে এই লোকটা কি করবে? তার আত্মীয়তার সম্পর্কে ভালো সম্পর্ক রাখবে, অথবা আল্লাহর কাছে দোয়া করবে, এর মাধ্যমে তার হায়াত বাড়বে, এবং তার এই বর্ধিত হায়াত সহ তার হায়াত হলো এই কয় বছর। মূল কিতাবে এটা লেখা আছে। এটা একটা মত আলেমদের। আর একটা মত হলো যে আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন শর্ত সাপেক্ষে, মানে হলো যে এই ব্যক্তি যদি ভালো আমল করে তাহলে তার হায়াত এতদিন, আর যদি সে মন্দ গুনাহ করতে থাকে তাহলে তার হায়াত এতদিন। অর্থাৎ শর্ত সাপেক্ষে হায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকেই দুটোই নির্ধারিত, দুটোই লেখা আছে। পবিত্র কোরআনে যে কথার সাথে দ্বিমত নাই এই কথাই, কিন্তু এটার হাকিকত বা বাস্তবতা ভিন্ন ভিন্ন রকম। আল্লাহ তাআলার পক্ষ থেকেই আজাল নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত, কিন্তু এই নির্ধারণটা শর্তযুক্ত, যে যদি সে ভালো করে তাহলে তার মৃত্যু হবে এতদিনে, আর যদি সে মন্দ করে বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে তাহলে তার মৃত্যু হবে এতদিনে। এই আরেকটা সম্ভাবনার কথা বলেছেন আলেমরা। আরেকটা সম্ভাবনার কথা আছে, সেটা হলো যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিখিত যে উম্মুল কিতাব, সেখানে একটা নির্ধারিত তাকদীর। আরেকটা তাকদীর হলো যে মানুষ যখন কি হয়, জন্মগ্রহণ করে, মায়ের পেটে যখন থাকে, ফেরেশতাকে পাঠানো হয় তার তাকদীর লিখে দেওয়ার জন্য। তার মৃত্যু কখন হবে, তার কি কি রিজিক হবে, এগুলো লিখে দেওয়া হয় মায়ের পেটে থাকা অবস্থায়। অথবা প্রতি বছর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের কাছে প্রত্যেক ব্যক্তির কি এই বছরের তাকদীর যেটা আছে এটা হস্তান্তর করা হয়। তো মূল কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে উম্মুল কিতাব আছে, সেখানে আসল বাস্তবটাই আছে, কিন্তু ফেরেশতাদের কাছে দেওয়া হয় যেটা, সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় কি হয়, পরিবর্তন হয়। অথবা মানুষের জন্মের সময় যেগুলো লিখে দেওয়া হয়েছে সেটার ভিতরে পরবর্তীতে কি হয়, তার আমলের কারণে, দুয়ার কারণে, অথবা আত্মীয়তা সম্পর্কের কারণে কি হয়, পরিবর্তন হয়। তো এই জন্য কোরআনের বক্তব্যের সাথে হাদিসের বক্তব্যের কোনো কি নেই, আসলে কোনো বিরোধ নেই, দুটোই এক। বাস্তবতা হাকিকত হলো এক। আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেটাই হবে। হয়তো আল্লাহ তাআলা আপনার ভালো আমলের কারণে, আল্লাহ তাআলা আপনার, হয়তো একজন ব্যক্তির মৃত্যু হওয়ার কথা ছিল 60 বছর, আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন যে ভবিষ্যতে সে কি করবে। তো তার আমল, সে মানুষের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, ভালো ব্যবহার করবে আত্মীয়দের সাথে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে আরো 5 বছর। তো সেই 5 বছর মিলেই মূল তার হায়াত লেখা হয়েছে কত, 65 বছর, কথার কথা। তো এটাই তার হায়াত। আর এই যে সে আত্মীয়তার সম্পর্কের কারণে তার হায়াত বাড়তেছে বলা হচ্ছে, অথবা রোগ হলে ওষুধ খাওয়ার কারণে চিকিৎসা হচ্ছে, এগুলো হলো ওই তাকদীর যে বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ তাআলা যে তাকদীরটা করেছেন, নির্ধারণটা করেছেন, এই নির্ধারণ যে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়নের কিছু ওসিলা বা আসবাব। আমরা অসুস্থ হই, এটা বোঝা দরকার। এই বিষয়গুলো আমরা বুঝি না, এই জন্য মনে হয় যে এই বিষয়গুলো কঠিন না, এগুলো বোঝা দরকার। আপনি অসুস্থ হয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা তাকদীর। এখন ডাক্তার দেখালেন, ওষুধ খাইলেন, সুস্থ হয়ে গেলেন,
এটাও তাকদীর। মানে হলো যে আপনার অসুস্থ হওয়াটা আল্লাহর পক্ষ থেকে এটা লিখিত আছে, আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। আবার আপনি যে আসবাব গ্রহণের মাধ্যমে সুস্থ হবেন, ডাক্তার দেখানোর মাধ্যমে, ওষুধ খাওয়ার মাধ্যমে, এটাও লেখা আছে, এটাও তাকদীর। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরমিজির হাদিসে আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা যদি সবকিছু তাকদীর করে থাকেন, তাহলে আমরা এই যে ওষুধ খাই, চিকিৎসা গ্রহণ করি, এটার কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া মিন কদারিল্লাহ, এটাও আল্লাহ তাআলার তাকদীর, এটাও কদরের অংশ, তাকদীরের অংশ। তো মূল ব্যাপার হলো যে দোয়া, ওষুধ খাওয়া যেমন একটা মানুষের তাকদীর বাস্তবায়নের একটা সবব বা আসবাব বা মাধ্যম, একইভাবে দোয়া করাটাও মানুষের যে তাকদীর আছে ওইটার বাস্তবায়ন বা ওইটার অর্জনের একটা মাধ্যম। আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা, ভালো ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা, এটা তার তাকদীর যেটা আছে ওইটা অর্জনের মাধ্যম, তাকদীর বাস্তবায়নের মাধ্যম, আসবাব। তো এই জন্য মানুষ যে আসবাব গ্রহণ করে, রোগ হলে কি করা? চিকিৎসা করা, অথবা এই যে করোনার কারণে কি করা? বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করা, ঘরে বসে থাকা, কোয়ারেন্টাইনে থাকা, অথবা সামাজিক সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলা, এইগুলো আসলে তাকদীরের কিনা বহির্ভূত বিষয় না। তাকদীর যেটা ঘটবে, যেটা হবে, ওইটা ঘটার একটা আসবাব মাত্র। এগুলো কি? আসবাব। আপনার তাকদীরে যদি থাকে যে আপনি করোনা থেকে মুক্ত থাকবেন, তো এই করোনা থেকে মুক্ত থাকার কিছু আসবাব থাকতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সেই আসবাবগুলো হলো আপনার কি? ঘরে অবস্থান করা, অথবা সামাজিক ডিস্টেন্স বজায় রাখা, কথার কথা বলতেছি উদাহরণ হিসেবে। তো এই আসবাবগুলোর মাধ্যমে আপনার ওই যে গন্তব্য, যে আপনি সুস্থ থাকবেন, এটা অর্জিত হবে। তো তাকদীর অর্জনের আসবাবগুলো থেকে বা আসবাবগুলো গ্রহণ করা, এটা তাকদীরের কিনা বিরোধী না। অনেক সময় কি হয়, মানুষ তাকদীর এবং আসবাব গ্রহণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অনেকে মনে করে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু নির্ধারিতই আছে, তাহলে আমার আসবাব গ্রহণ করার দরকার কি? রোগ হলে চিকিৎসা করার দরকার কি? হ্যাঁ, আমার খাওয়া দাওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের দরকার কি? এ ধরনের চিন্তা করে বসে থাকে মানুষ। তো এখানে বোঝা দরকার যে আল্লাহ তাআলার তাকদীর এটা বিল আসবাব, তাকদীর বিল আসবাব মানে হলো যে তাকদীর যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটা ঘটবে বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে। আপনি রিজিক পাবেন, কিন্তু রিজিক আপনার আমলের মাধ্যমে, চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে আপনার কাছে আসবে। তো আসবাব সহ তাকদীর, তাকদীর বিলা আসবাব না, বা তাকদীর আসবাবের বিপরীত না। এই জায়গাগুলো আমরা যে ভুলটা করি, ভুলটা আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। এই করোনার সময়ে অনেকে এই বিষয়গুলো নিয়ে আমরা টানাহেঁচড়া করেছি। এটা বোঝা দরকার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তাকদীর মাল আসবাব, তাকদীর বিল আসবাব, অর্থাৎ তাকদীর যে হবে, তাকদীর যে অর্জন হবে, কথার কথা আমি খাবো, খাওয়াটা আমার তাকদীর, আমার রিজিকটা আমার তাকদীর, কিন্তু ওইটা আসবাব হিসেবে আমাকে রিজিকটা গ্রহণ করতে হবে, কাসব করতে হবে, উপার্জন করতে হবে, অর্জন করতে হবে। তো যারা এটা প্রচার করার চেষ্টা করেন যে তাকদীর হবে বিলা আসবাব, বা আসবাব গ্রহণ করো না করো তাকদীর হবেই, এটা আসবাব এবং তাকদীরকে মুখোমুখি দাঁড় করায় যারা, এদের এই চিন্তাটা ভুল। তো যেসব হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুয়ার মাধ্যমে কি হয়? মানুষের হায়াত বাড়ে, অথবা কিসের মাধ্যমে? আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমে হায়াত বাড়ে। তো দোয়া করা এটা একটা আসবাব, দান সদকা করা এটা একটা আসবাব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আসবাব। আপনার হায়াতের যে তাকদীর আছে, অর্থাৎ বর্ধিত যে হায়াত, ওই তাকদীরে পৌঁছানো। তো এই আসবাবগুলো আপনাকে গ্রহণ করা লাগবে। এই জন্যই তো আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন অবস্থায়, মানুষ কোন অবস্থায় কি করবে। তো এই আসবাবের সাথে তাকদীরের কি নাই? কোনো বিরোধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন যে উট বেঁধে তুমি তাওয়াক্কুল করো, তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার উপর নির্ভর করা, এটাও তো একটা তাকদীরেরই একটা বিষয়, যে আমি আল্লাহ তাআলার উপর নির্ভর করলাম বিপদে আপদে, ভালো মন্দে।
যে আল্লাহ তাআলা যে ফয়সালা করবেন সেভাবেই হবে, রিজা বিল কদা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্টি, একথা তো ঠিক আছে, তাওয়াক্কুল এটারই একটা অংশ। তো আমি আল্লাহ তাআলার উপর নির্ভর করব, এর মানে কি এই যে আসবাব থেকে বিমুখ হয়ে যাব, আসবাবকে তরক করে দিব, ছেড়ে দিব? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উট বেঁধে তাওয়াক্কুল করো, মানে হলো যে তাওয়াক্কুল করবা, নির্ভরশীল হবা আল্লাহর উপরে, তাকদীরের উপরে ইতিকাদ করবা, বিল আসবাব, আসবাব গ্রহণ করার মাধ্যমে, আসবাব গ্রহণ করে তুমি তাওয়াক্কুল করবা, আসবাব গ্রহণ করে তাকদীরের উপরে ইতিকাদ করবা। তো এই হলো সামগ্রিকভাবে তাকদীর সম্পর্কে আলোচনা। তো এই কথাগুলোই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন যে লাম ইয়াখফা আলাইহি শাইউম মিন আফআলিহিম ক্বাবলা আন খালাকাহুম ওয়া আলিমা মা হুম আমিলুন ক্বাবলা আন ইয়াখলুকাহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। তো মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা জানেন যে কে কোন কাজ করবে, তাদেরকে পৃথিবীতে পাঠাইলে কে কি ধরনের কাজ করবে সেটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন না। ওয়া আলিমা মা হুম আমিলুন ক্বাবলা আন ইয়াখলুকাহুম, তাদের সৃষ্টি করার আগেই তিনি জানেন যে কে কোন কাজ করবে, কোন আমল করবে। তো সমস্ত কিছুর ইলম আল্লাহ তাআলা জানেন। পবিত্র কোরআনে আছে আলা ইয়ালামু মান খালাক, অথবা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সমস্ত সৃষ্টির ব্যাপারে সবকিছু তিনি অবগত। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহান স্রষ্টা, তিনি সর্ব বিষয়ে জ্ঞাত। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দা কে কি করবে, কখন কি করবে, সবকিছু আল্লাহ তাআলা জানেন। এই কথাটাই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়া আমারাহুম বিতাআতি ওয়া নাহাহুম আন মাসিয়াতি। আর আল্লাহ তাআলা জানেন যে কে কি আমল করবে, এর সাথে সাথে আবার আল্লাহ তাআলা কি করেছেন, ভালো মন্দের দিক নির্দেশনা দিয়েছেন, ভালোটা করার কথা বলেছেন, তার আনুগত্যের কথা বলেছেন, আর তার অবাধ্যতা থেকে কি করেছেন, নিষেধ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য কি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি জানেন যে কে কি করবে, এরপরেও তাদেরকে তিনি গাইড করেছেন, ভালো মন্দের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। তো এই যে এইখানে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ ওই বিষয়গুলো বললেন যে যারা মনে করে যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, আমরা কি করব না করব, তো আমরা সবকিছুই যদি আল্লাহ তাআলা জানেন, তাহলে আমরা কি আল্লাহ তাআলার ওই জানা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এজন্য করি, নাকি আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে আমরা কে কি করব না করব, সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তো এখানে ব্যাপার হলো যে বিষয়গুলো মানুষের এখতিয়ারের বাইরে, অর্থাৎ তাকওয়িনী বিষয়, সৃষ্টিগত বিষয়, আল্লাহ তাআলার মহা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার অংশ, যেখানে মানুষের কোনো ইচ্ছা নেই, আল্লাহ তাআলার আদেশ নিষেধ নেই, যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো আল্লাহ তাআলা যেভাবে লিখেছেন সেভাবেই হবে। আর মানুষকে আল্লাহ তাআলা যেই জায়গাগুলোতে আদেশ নিষেধ করেছেন, যেখানে বলেছেন যে তোমরা আমার আদেশকে মেনে চলো, আমার অবাধ্য হয়ে না, যেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা মানুষকে কিছু স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতাগুলো মানুষ কি করে, মানুষ আল্লাহ তাআলার দেওয়া স্বাধীনতা, আল্লাহ তাআলার দেওয়া ইচ্ছা শক্তি অনুযায়ী ভালো মন্দ গ্রহণ করে। তো এই জায়গাগুলো পার্থক্য করার জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এর উপরে বলতেছেন যে ওয়াকুল্লু শাইইন ইয়াজরি বিকুদরাতি ওয়া মাশিয়াতি, যে আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দের দিক নির্দেশনা আদেশ নিষেধ করেছেন এবং ভালো মন্দ গ্রহণ করার কথা দিক নির্দেশনা দিয়েছেন, সাথে সাথে ভালো মন্দ গ্রহণের ক্ষমতাও দিয়ে দিয়েছেন। মানুষ মন্দ কাজ করে আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায়, আল্লাহ তাআলার ইচ্ছায়, আবার ভালোটাও করে আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা এবং তার ইচ্ছায়। এই কথাটা বলতেছেন যে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা যা করো এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যা কিছু ইচ্ছা করো সেটা ভালো হোক মন্দ হোক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা শক্তির অধীনে, আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছা শক্তির অধীনে, ক্ষমতার অধীনে, ইরাদার অধীনে। এই বিশ্বাসগুলো আমাদের রাখতে হবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে ঈমান কি। তো ঈমানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি।
যে ঈমান হলো তুমি আল্লাহর উপরে ঈমান আনবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলগণের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সমূহের উপরে, পরকালের উপরে ঈমান আনবা। ওয়া তুমিনা বিল কদর, তাকদীরের উপরে ঈমান আনবা, খাইরি ওয়া শাররি, ভালো মন্দের উপরে। তো এইজন্য মানুষের তাকদীরের বিষয়গুলো, ভালো মন্দের তাকদীরের যে নির্ধারণ, এই নির্ধারণের বিষয়গুলোতে যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিষেধ আছে, সেই আদেশ নিষেধের জায়গাগুলোতে আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ গ্রহণের স্বাধীনতা দিয়েছেন। তবে এটাও ঘটে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায়। মানুষের যে স্বাধীনতা দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং ক্ষমতার বহির্গত বিষয় না, বাইরের বিষয় না। আমরা আল্লাহ তাআলার যে ইবাদত করছি এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন সেজন্য করতেছি, আমাদের ইচ্ছায় করতেছি, কিন্তু আমাদের ইচ্ছাটাও আল্লাহ তাআলার ক্ষমতা এবং ইচ্ছার অধীন। আমরা আল্লাহ তাআলার ইচ্ছা এবং ক্ষমতার বাইরে যাইতে পারি না, কেউ, কোনো সৃষ্টি যাইতে পারবে না। কোনো সৃষ্টির এই সাধ্য নাই যে আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার বাইরে চলে যাবে। তো এই জন্য আমরা মানুষ বা যে কোনো সৃষ্টি ভালো মন্দ যা করি না কেন, সেই ভালো মন্দ করার বিষয়গুলো আল্লাহ তাআলার ক্ষমতা এবং ইচ্ছার অধীন। তো এই কথাটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আরো বিস্তারিত পরবর্তীতে বলতেছেন, ওয়া মাশিআতুহু তুনফায ওয়ালা মাশিআতা লিল ইবাদ ইল্লা মা শাআ লাহুম ফামা শাআ লাহুম কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। তো বলতেছেন যে আমাদের ইচ্ছা, আমাদের কর্মগুলো যে পরিপূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা এবং ক্ষমতার অধীন, এবং আমরা যে কখনোই আল্লাহ তাআলার ইচ্ছা এবং ক্ষমতার বাইরে যাইতে পারবো না, ওটাই স্পষ্ট করতেছেন যে আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই কার্যকর হবে, বলবৎ হবে। ওয়ালা মাশিআতা লিল ইবাদ ইল্লা মা শাআ লাহুম। আর আল্লাহ তাআলা যদি চাননি, আল্লাহ তাআলা কোনো কিছুর ইচ্ছা করেননি, আর বান্দা সেটা ইচ্ছা করবে, সেটা বাস্তবায়ন করবে, এটা সম্ভব না। বান্দার সমস্ত ইচ্ছা আল্লাহ তাআলার ক্ষমতা এবং ইচ্ছার অধীন। আমাদের ইচ্ছাগুলোও অধীনস্থ আল্লাহ তাআলার আদেশ নিষেধের। ফামা শাআ লাহুম কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। এজন্য আল্লাহ তাআলা যা চেয়েছেন, মহাবিশ্বে যা কিছু ঘটে আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার দেওয়া ইচ্ছা স্বাধীনতায়। যেন আল্লাহ তাআলা যা চেয়েছেন সেগুলোই ঘটবে। ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন। আর যা চাননি সেটা ঘটবে না। সারা পৃথিবীর মানুষও যদি চেষ্টা করে আল্লাহ তাআলার কোনো একটা বিষয়কে পরিবর্তন করতে, বিপরীত করতে, তো এটা সম্ভব, তারা করতে পারবে না। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। যে সমস্ত পৃথিবীর সবাই যদি চেষ্টা করে, ঐক্যবদ্ধ হয়ে যায়, তোমার কোন একটা বিষয় উপকার করবে, আর আল্লাহ তাআলা সেটার ইচ্ছা করেননি, তাহলে তারা পারবে না। মানে হলো যে মানুষ আমাদের ক্ষতি করে, উপকার করে, যা কিছু ঘটে পৃথিবীর, ওই প্রথম যে কথাটা আমরা শুরু যে কথাটা বলেছি, যে পৃথিবীর প্রতি সেকেন্ডের, প্রতি মুহূর্তের যা কিছু ঘটছে সেটা আল্লাহ তাআলার ক্ষমতা, ইচ্ছার অধীন। কোনো কিছু আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা সীমারেখার বাইরে যেতে পারবে না। কোন একটা পাতা আল্লাহ তাআলার ইলমের বাইরে নড়ে না, গাছ থেকে পড়ে না। এই কথার বাস্তবায়ন, এই কথার বাস্তবতা আমাদের বিশ্বাস করতে হবে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা কথা বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা ভালো করো, মন্দ করো, যা কিছু করো না করো, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। এর মানে হলো যে আল্লাহ তাআলা মানুষকে যে স্বাধীনতা দিয়েছেন সীমিত পর্যায়ের ভালো মন্দ গ্রহণের, সেই সীমিত পর্যায়ের স্বাধীনতাও আল্লাহ তাআলার ইচ্ছা এবং ক্ষমতার অধীন। সেই সীমিত পর্যায়ের স্বাধীনতাটা আল্লাহ তাআলার ক্ষমতা এবং ইচ্ছার বাইরে না, যে আল্লাহ তাআলার ক্ষমতার, ইচ্ছা এবং বাইরে গিয়ে মানুষ কি করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, এটা না। এই জন্য ইবলিস যখন আল্লাহ তাআলা অবাধ্য হলো, আল্লাহ তাআলার আদেশের অমান্য করলো, তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি বিতাড়িত। ইবলিসের পরে কি বলতেছে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে আল্লাহ আমি তো জানি আপনি সত্য, আপনার আদেশ আমি অমান্য করেছি, আপনি আমাকে বের করে দিয়েছেন, তবে আপনি আমাকে একটু কিয়ামত পর্যন্ত সুযোগ বাড়িয়ে দেন, আমার হায়াত বাড়িয়ে দেন, আমাকে সুযোগ দেন। মানে কি, সে শয়তানি করবে, মানুষকে ধোঁকা দেবে, মানুষকে গুমরা করবে, এর অনুমতি নিচ্ছে আল্লাহর কাছ থেকে। তো ইবলিসের ইবলিসি, শয়তানের শয়তানি, এটাও আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে সে
এই অনুমতি নিয়ে করেছে। মানে হলো যে আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরেও ইবলিস, ইবলিস আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে না। এজন্য জায়গায় জায়গায় বিভিন্ন সময় বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে কি করি, ভয় করি। ইবলিস বিভিন্ন জায়গায় বলছে না, কোরআনে আছে বিভিন্ন জায়গায়।